হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা তারকেশ্বর। তার জন্য নালিগুল স্টেশনে এসে গেছি। তারপরে এখান থেকে যাবো ডাইরেক্ট কামারকুণ্ডু। তো এখানে আমাদের এখানে বালি মন্দির আছে, এখানে বালি মন্দিরটা দেখিয়ে দিলাম, পাশেই আছে। বড় নালি 3 তলা। এবার ট্রেনে উঠে গেছি, কামারকুণ্ডু থেকে যাব রামপুরহাট। তাই কামারকুণ্ডুতে এসে এক্সপ্রেস ধরবো। এক্সপ্রেস ধরার জন্য ট্রেন আসছে। এখানে কামারকুণ্ডুয় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি পড়ছে। তারপরে রামপুরহাটে নেমে পড়েছি। 3 ঘন্টা লাগলো। রামপুরহাট স্টেশন জংশন। এবার অটোয় উঠবো আমরা। এখানে মাথা পিছু একজনের 300 টাকা, একজনের 30 টাকা করে লাগে। এটা হচ্ছে তারাপীঠের প্রথম গেট, আর রাস্তার যে প্রথম গেট এটা। এবার 2 নম্বর গেট আসছে, মানে কাছাকাছি। এইটা আমরা তারাপীঠ ঢুকে গেছি। তারপরে রুম ভাড়া নিয়ে নিয়েছি 1200 টাকা নিয়েছি এসিতে। এবার আমরা যাব পুজো দিতে। পুজো দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। নিচেতে যে এমনি যে পুজোটা দেওয়া হয় না মায়ের কাছে চরণে, ওইখানে আমরা এখানে এবার ডালা নিয়ে নেবো। 150 টাকা মতন ডালাটা লাগবে। আলতা সিঁদুর। মন্দিরটা আগে যে নিচে এখানে বাউল গান হয়, সেই সাধনা হয়, হয় সব এগুলো। ওইখানে মাছ এখানে আগে ছিল, ওখান থেকে তুলে নিয়ে গেছে। এখানে সিঁদুর, গোলাপ জল, মধু আছে, কাপড়। তো এখানে ঠাকুর মায়ের চরণটা দেখে দিলাম। তারপরে এটা মায়ের এখানে বলি হতো আগে। দক্ষিণে পক্ষিণে দেওয়া চলছে। তারপরে এখানে মাদুলি সব কিছু দেওয়া হয় পড়াশোনার জন্য, এর জন্য। তারপরে এখানে ভিক্ষা করছি কয়জন। তারপরে এসে গেছি আমরা শ্মশানে। শ্মশানে এখানে শ্মশানে এখানে যজ্ঞ চলে, যজ্ঞ চলছে। এখানে মানুষের মাথার খুলি, কঙ্কাল। তারপরে ভেতরে যাচ্ছি এখানে পুজো দেওয়ার জন্য। পুজো নয়, এমনি ঘুরতে যাচ্ছি ভেতরটা। ভেতরে যাচ্ছি এবার দিয়ে যে তারাপীঠের ঠাকুর, ওই ঠাকুরকে দেখাবো। ভালো করে হয়নি, ভেতরে ক্যামেরা ঢোকাতে দেয়নি, তাই যেতে পারিনি যখন পুজো দিচ্ছিলাম। পরের বার গেলে আমি দেখাবো ভালো করে, ঠিক করে। এখানে প্রসাদ দিল, লুচি, আলুর দম, বোঁদে। এবার শুদ্ধ নিরামিষ পেয়ে যাবেন আপনারা। এখানে ডাল, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত, চাটনি, শাকের তরকারি, আলু ভাজা। আমরা ভিআইপি লাইনে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ প্রচুর ভিড় ছিল। এখানে মেলা হচ্ছে, মানে
সব এইসব রূপদ্রাক্ষ এইসব বিক্রি হয়, মালা। তারপরে এটা 40 টাকা, মায়ের চরণ 100 টাকা, 150 টাকা, এটা 250 টাকা, 180 টাকা, তার পাশেরটাও 180 টাকা। তারপরে এখানে তারাপীঠের বালা শাঁখা সব বিক্রি হচ্ছে। জয় মাতার। এখানে তারপরে সব এসব ফটো বিক্রি হচ্ছে, লাইটিং ভালো। শ্রীকৃষ্ণ, রাধা অনেক আছে। মালা, পেন, আমি 2টো পেনও কিনেছি। তারপরে কেদারনাথ, এটা সব এখানে ঠাকুর পাওয়া যাচ্ছে, মূর্তি পেতলের, যা হবে এখানে পেতলের জিনিস চলে। খাঁটি পেতলেরও হয় না, কিছু হয়তো ধাতু মেশাই। আলো লাইটিং এর বালা ভালো আছে। তারপরে রাত 5:30 বাজে, তখন আমরা যাচ্ছি পুজো দিতে। মালা কিনে নিয়েছি। তারপরে রওনা দিলাম মন্দিরের দিকে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মন্দিরের ভেতরে। তার জন্য আমরা 500 টাকা করে টিকিট কেটেছি ভিআইপি লাইনে। আর রায় পূজা ভান্ডার থেকে আমরা সব ডালা নিয়েছি, মানে প্রসাদ, আলতা ফালতা সব কাপড়। এখানে লক্ষ্মী লজের পাশ দিয়ে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে, লাইনের ওখানে। রায় পূজা থেকে নিয়ে নিয়েছি ভান্ডার থেকে গোলাপ ফুল, পদ্ম ফুল, জবা, শাঁখা, আলতা। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা খেয়ে নিলাম পরোটা, ঘুগনি, ছোলার ডাল। তারপরে আমরা সাইট সিন ঘুরতে গেলাম। এখানে বামাখ্যাপা আছে। ওখানে আমরা 250 টাকা করে, 400 টাকা নিয়েছে সাইট সিন ঘোরার জন্য অটোতে। তারপরে আমরা গেছি তারা মায়ের যে মাসির বাড়ি, মল্লিক। মাসির বাড়ির নাম হচ্ছে মল্লিক, মা মল্লিক। এটা হচ্ছে বামাখ্যাপা। ইনি একে সাধনা করে মাকে তৈরি করেছেন। এটা বামাখ্যাপা। এটা হচ্ছে মায়ের মাসির বাড়ি। মায়ের নাম হচ্ছে মল্লিক, মাসির নাম হচ্ছে ঠাকুরটা। তারপরে পুজো দেবো বলে ডালাও নিয়ে নিয়েছিলাম, নেওয়া হয়ে গেছিল, পুজো দেওয়া হয়ে গেছে। 51 টাকা ডালা। তারপরে আরও সাইট সিন, মানে শিব মন্দির ছিল। আমাদের হোটেল ছাড়তে হবে বলে আমরা চলে এসেছিলাম। 1200 টাকা হোটেলটা নিয়েছিল। এর সাইডে গ্রামে অনেকগুলোই ঘুরেছি শিব মন্দির। ওখান থেকে